হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা অনেকদিন আগের করা ছিল, সেজন্য আমি ভাবলাম ভিডিওটা দিয়ে দিই। তো আজকে ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছিলাম। কিছু পুঁইশাক ছিল ঘরে আর গরুর গোশত ছিল, সেটা আমি রান্না করব। আসলে এটা কুরবানির গোশত ছিল। তো এইখানে আমি পুঁইশাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে পানি দিয়ে। আসলে শাক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে না নিলে সেটা বালুগুলো থেকে থাকে কারণ। তো গরুর গোশত রান্না করার জন্য আমি এখানে আদা রসুন এবং কিছু জিরাও বেটে নিয়েছি আর শাকটা এখানে আমি বসিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে দিচ্ছিলাম শাকটা। আর এদিকে আমি কিছু পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছিলাম, কাঁচামরিচ, কারণ এগুলো ছাড়া তো রান্না হবে না। তো ওদিকে আমি চুলায় শাকটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছিলাম আর একটা টমেটো কেটে নিচ্ছি, কারণ গরুর গোশে টমেটোটা দিলে খুব ভালো হবে, সেই জন্য আমি পাকা একটা টমেটো সেটাও কেটে নিচ্ছিলাম। আর আমি অফ ক্যামেরায় 2-3 বার শাকটা নেড়ে দিচ্ছিলাম। তো এদিকে গরুর গোশটা ভিজানো হয়ে গেছে, তাই আমি এখানে গরুর গোশটা পরিষ্কার করতে এসেছি। এই তো গরুর গোশগুলো ভিজানো হয়ে গেছে। দেখেন গোশে কত তেল হয়েছে, কারণ এগুলো কুরবানির গোশ ছিল। তো আমি ভালোভাবে এগুলো ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি টেবিলে আমি আদা রসুন এগুলো সবকিছু একসাথে ঠিক করছিলাম। আর আমি এখানে হলুদ মরিচের গুঁড়ো এগুলো সবগুলো একসাথেই দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি গরুর গোশটা একসাথেই বসাবো। আসলে গরুর গোশগুলো আপনার হাতে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আসলে এক একজন এক একভাবে রান্না করে, তো আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে ভালো হয়। তো আমি এখানে টমেটোটা আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এখানে কিছু ধনের গুঁড়া আর জিরার ফাঁকি এগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এখানে আমি 10 মিনিটের মতো রেখে দেব। তো ওদিকে আমার শাকটাও হয়ে গেছে, আমি শাকটাও ভালোভাবে বাগার দিয়ে নেব। আর এখানে আমি গরুর গোশটা ভালোভাবে হাতে মেখে তারপর 10 মিনিট এখানে রেখে দেওয়ার পরে তারপরে আমি চুলায় বসিয়ে দেব। আসলে আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে ভালো হয়, তো স্বাদটা ভালো লাগে। তো আমি এখানে রেখে দেব। তো 10 মিনিট রাখা হয়ে গেছে। আমি এখানে কিছু অবশিষ্ট আদা রসুন ছিল, সেটা আমি ফ্রিজে রেখে দেব, কারণ এগুলো বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে এগুলো শাকটা এখন বাগার দিয়ে নেবো। আর পুঁই শাকটা না একবারে বসালে হয়তো ভালো লাগে, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলেও ভালো লাগে, কারণ অনেকে অনেকভাবে পছন্দ করে। আর পুঁই শাক অনেকেরই বেশি পছন্দ, বেশিরভাগ আমার হাজবেন্ড পুঁই শাক খেতে অনেক পছন্দ করে। তো আমি গরুর গোশটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ গরুর গোশটা এখানে কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন ফাইনালি গরুর গোশ থেকে কত পানি বের হয়েছে। তো গরুর গোশটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেবো। গরম পানিটা দিলে গরুর গোশটার স্বাদটা অনেক ভালো আসে আর গরুর গোশটা সিদ্ধ হতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমি গরুর গোশে পানি দিয়ে কিছু একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর আমি ওই যে টমেটোগুলো দিয়েছিলাম, দেখেন ওগুলো সবগুলোই গলে গিয়েছে। তো দেখেন গরুর গোশটার কালারটা কেমন হয়েছে। আর এই যে ফাইনালি আমার গরুর গোশ রান্না করা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।